2000 টাকা জরিমানা করা হয়েছে মূল্য তালিকা না থাকায় এবং মেমো না থাকায়। এই দুটোর বাজারের লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেটে প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখছেন এবং শসার দাম জিজ্ঞেস করা হচ্ছে। বন্দর বাজারে লালদিঘির পাড় আছে, লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেটের বিভিন্ন দোকানে চোখের সামনে যেটি পড়ছে এবং যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে তাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, দাম জানা হচ্ছে এবং মূল্য তালিকা যদি না থাকে সাথে সাথে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনার মূল্য তালিকা আছে? হ্যাঁ, মূল্য তালিকা নাই। ব্যবসা করেন এগুলো কত করে কিনছেন? 750 টাকা বিক্রি করলে কত বিক্রি করছেন? 50 টাকা নিয়ে 750 টাকা। এগুলো কোনো মামলা আছে? আমিনুল আমিনুল আছে আছে অরিজিনাল প্রসেস লেখেন। মূল্য তালিকা এখানে না থাকায় 2000 টাকার জরিমানা আসলে করা হতে পারে। দেখা যাক। মূল্য তালিকা না থাকা এবং মেমো না থাকায় 2000 টাকা এই দোকানে জরিমানা করা হচ্ছে। যেটি হচ্ছে কাঁচা বাজার এবং কাঁচা বাজারের এই দোকানে 2000 টাকা জরিমানা ইতিমধ্যে করা হলো। সেটি সিটি সুপার মার্কেটে কিন্তু অবৈধ পণ্য নকল পণ্য বিক্রির দায়ে 60,000 টাকা জরিমানা করেছে এবং পণ্যগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেটে অভিযান চলছে এবং একের পর এক দোকানে কিন্তু জরিমানা করা হচ্ছে, কারণ এখানে নিয়ম নীতি না মেনে কিন্তু ব্যবসা পরিচালনা করেছেন এবং ভোক্তাদের রমজান আসা মাত্র তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযোগ করছেন যে দ্রব্যমূল্যের মূল্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেটি কিন্তু দেখেছি। এখানে যারা ভোক্তা যারা কিন্তু দোকানপাটে পণ্য কিনতে এসেছিলেন তারাও বলছিলেন যে এখানে প্রশাসন আসার আগেও কিন্তু যেটার দাম 80 টাকা, প্রশাসন আসার পর সেটা কিন্তু 40-50 টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রশাসন চলে গেলে কিন্তু দাম কিন্তু বেড়ে যায়, এরকম কিন্তু ভোক্তারা তারা অভিযোগ দিচ্ছেন। তো এই কাঁচামালের যে দোকান সেটিতে কিন্তু 2000 টাকা জরিমানা করা হয়েছে মূল্য তালিকা না থাকায় এবং মেমো না থাকায়। এই দুটি অভিযোগ এই দোকানের বিরুদ্ধে আনা হয়েছে। চেষ্টা করছে আপনার নাম নাহিদ না? নগদ 2000 টাকা কিন্তু সাথে সাথেই পরিশোধ করা হচ্ছে। জরিমানার 2000 টাকা পরিচালনা করা হচ্ছে। এটা হচ্ছে যে দামে আপনারা বিক্রি করেন। নাম আর যার কাছে কিনছেন তার কাছে মেমো নিতে হবে। যদি কেউ মেমো না দেয় ওর নাম কেন বুঝতে পারছেন? নাম জানা অথবা ছবি দোকানের ছবি দিলে সিলেক্টেড সেন্টার অথবা মোবাইলে মার্কেট থেকে কিনুন। তাদেরকে বলা আছে, তাদেরকে বলছে যে আপনারা ঠিক আছে। প্রশাসন আসার আগে দাম আছিল লেবুর দাম 120 টাকা, প্রশাসন হওয়া 60 টাকা 40 টাকা 50 টাকা তারা বেচিরা। কিনার কেজি আছিল 70 টাকা 80 টাকা, এখন তারা বেচিরা 50-60 টাকা। আর কাঁচামরিচ 120 টাকা, 250 মাঝে 120 টাকা তাইছে এখন খালা খালা, বুঝছেন? এইভাবে হয়রানি গরিব গুরবাই লওয়া সম্ভব নয় ভাই। গরিব গুরবাই 1 কেজি আধা কেজি নিয়ে খাইবই সম্ভব নয়। তারা আবার 2-4 টাকা কমে কিছু মানুষ লইলিরা উলি দিয়া, এর বাদে আর তো বার্তা নাই। তারা দেওয়ার বাদেও দাম বাড়ি যায় এখন তার। ও এখন ডেইলি যদি ওলা অভিযান করে গরিব গুরবাই একটু আরামে খাইব, আর তারা যদি ওলা কন্টিনিউ এখন বাজারও তো বহুত লাভ হইব, আর তারারও সব হইব, মাল বেশি বিকবো। কিন্তু বেশি দামে বেচা করে মাল বসাইয়া পালাইন মাল্লাত নিয়ে, তারারও তো লস নাই। 2 টাকা কমে বেচলে মাল চলিব বেশি, তারারও লাভ হইব। ওখানে আর কোনটা না। ধন্যবাদ।